মায়াপুর কৃষ্ণ ভক্তদের অন্য এক পীঠস্থান। এই নবদ্বীপে মায়াপুর। নবদ্বীপে সৌভাগ্যক্রমে আমাদের মামার বাড়ি। তো সেই সুবাদে অনেকবার আমরা ছোটবেলা থেকে এই মায়াপুরে এসেছি। তো তখনকার আশাটা ছিল একরকমের, আর এখন আমরা সম্পূর্ণ অন্যভাবে যে যার মতো নিজেদের আহ মতো করে যাই, আলাদাভাবে সংসার ফেলে সবকিছু ফেলে। আর আগে ছোট ছিলাম তখন বড়দের সঙ্গে যেতাম। তো যাই হোক, অনেক স্মৃতি রয়েছে এই মায়াপুরকে ঘিরে আমাদের। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমরা মায়াপুরে এসেছি, অ্যাকচুয়ালি কালকে এসেছি। ভিডিও কল করা হয়নি সেভাবে। আই ওয়াজ আ বিট আপসেট ডিউ টু সাম রিজন। এখানে এসে মনটা তো ভালো হয়েই যায়, এত সুন্দর একটা জায়গা, ঠাকুরের জায়গা। আর যারা আমরা কৃষ্ণ ভক্ত রয়েছি আমাদের জন্য তো এটা মানে হেভেন লাইক। তো কালকে দিনটাও খুব এনজয় করেছি। আমরা একটা শর্ট ভিডিও কালকে আমি শ্যুট করেছিলাম, খুব স্মল। আমরা তো অ্যাকচুয়ালি এখানে এসে মোস্ট অফ দ্য টাইম তোমার ইয়েতে থাকি, ঈশ্বর ধ্যান ভবনে থাকি। তো ওখানে যে লাঞ্চটা হয় ওটা খুব প্রিসিয়াস হয়, মানে একদম খুব মানে হেভি এলাহিভাবে হয়। তো সেটার উপর একটা করছি, বাট ওটা এখনও আমার আপলোড করা হয়নি। তো ভাবলাম দিদিভাই বাবার বলছে একটা তো মানে ভিডিও কর, সেজন্য এখন মোবাইলটা বার করলাম। এখন আমরা যাচ্ছি নবদ্বীপের ফেরিঘাটে। আমি খুব বায়না করছিলাম যে যাবো। লাস্টবারে যখন এসেছিলাম, মানে লাস্ট ইয়ারে এসেছিলাম, তখনও গেছিলাম, খুব ভালো লেগেছে। হ্যাঁ না দুয়াই চল প্লিজ চল, ওখানে একটুখানি যাবো, দারুণ লাগে ওখানে। এখন আমরা যাচ্ছি। এখন কটা বাজে বলবো? এখন তোমার 4টে বাজে 10 মতো বাকি। আমাদের 3টে বেরোনোর প্ল্যান ছিল, বাট এই এটা ওটা করতে করতে দাদা একটু লেট করে ফেলেছে। এখন আমরা যাচ্ছি, চলো তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ারে করবো। নতুন মন্দিরের কাজ এখানে চলছে, এখনো কমপ্লিট হয়নি। এটা অনেক টাইম লাগবে বলেই মনে হচ্ছে। অনেক বড় কর্মকাণ্ড আসলে, সময় লাগবে, এটাই স্বাভাবিক। সামনে মা, দিভাই আর ওরা হেঁটে হেঁটে যাচ্ছে। পরিবেশটাই অসাধারণ, গাছে গাছে ভর্তি। আর এখন আমরা যেদিকটায় যাচ্ছি ওদিকে 24 আওয়ার্স নাম সংকীর্তন হতে থাকে। চলো যাই। জায়গাটা দেখছি এখানে অখণ্ড নাম সংকীর্তন হয় সবসময় চলতে থাকে। শান্তি এই পরিবেশটার মধ্যে আর কি। আমরা এই প্রিন্সেসের মধ্যেই থাকি, এখানে যাই এসে করি। ব্যাগ একটা ফটো করে নিয়েছি, আমরা এখন ফেরিঘাটের দিকে যাচ্ছি। এই যে আমাদের নেভি আর হচ্ছে গিয়ে এখানে সমস্ত দোকান রয়েছে, সব বিভিন্ন ধরনের গোপী ড্রেস, বাচ্চাদের ড্রেস সমস্ত পাওয়া যায়। এখানে কিছু মিষ্টির দোকান দেখতে পাচ্ছি, এখন না, এখানে আখের রস। কি সুন্দর দেখো, বাহ কি অপূর্ব দেখ না, কি দারুণ, কি সুন্দর রে বাবা, কি ভালো লাগছে দেখতে। দেখো লাস্ট 3 বছর ধরে পরপর আমরা মায়াপুর ভিজিট করছি। এখন মোটামুটি আনাচে কানাচে আমাদের ভালোভাবেই চেনা হয়ে গেছে। এটা যেন এখন আমাদের একটা নেশায় পরিণত হয়েছে। কি সুন্দর, ইচ্ছে করে পুরো ব্যাপারটাই ক্যাপচার করি, তোমাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু কি বলতো ভিডিও অনেক বড় হয়ে যাবে, তখন তোমাদের হয়তো দেখতে ভালো লাগবে না। কি সুন্দর, জাস্ট দেখো। মায়াপুর থেকে লঞ্চে করে নবদ্বীপ যাচ্ছিলাম। এই জার্নিটা না এত অসাধারণ লাগে, কি বলবো, তোমরা দেখে কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু আমরা ভীষণ ভীষণ এনজয় করি।
এবারে তো দিভাইদের যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু আমি ওদেরকে খুব জোর করেছিলাম, বললাম চল প্লিজ, ভীষণ ভালো লেগেছিল লাস্ট বার, তো এবারেও আমি যেতে চাই। অ্যাকচুয়ালি জলে আমি ভীষণই ভয় পাই, আর রুও ভয় পায়, কিন্তু তারপরেও এই জার্নিটা এত অসাধারণ লাগে। হ্যাঁ, তোমার একটা বন্ধু আছে না, ভালো ভালো দিক খাবার ভালো ভালো সব দামি দামি বাকি ছিল হাসিটা এতে তারা বাকি ছিল হাসি। ও আচ্ছা আচ্ছা, আমাদের রেখা মাসি হবে তো। আমাদের চেনা শহরটা আজ এতটা অচেনা হয়ে গেছে, দেখে একটু কষ্টই হচ্ছিল মনে মনে, আবার ভালোও লাগছিল, অনেকটা উন্নত হয়েছে। আহ তারপরও কিন্তু দেখো চারপাশে পুরো সবুজে ভর্তি রয়েছে, এটা দেখে যেন বেশি ভালো লাগছিল। একদম চিনতে পারছিলাম না চেনা শহরটাকে, বিশ্বাস করো। এটা হচ্ছে শ্মশান ঘাট, কিন্তু যে ছোটবেলায় আমরা আসতাম তার সাথে কোনো মিল খুঁজে পাচ্ছি না, বুঝতে পারছি না ব্যাপারটা সেটাই এটা না অন্য কিছু, এটা মানে কিছু লিঙ্ক খুঁজে পাচ্ছি না, কিচ্ছু চিনতে পারছি না। ছোটবেলায় আসতাম, কিচ্ছু চিনতে পারছি না, সব চেঞ্জ হয়ে গেছে, কোথায় এসছি কি করেছি কিচ্ছু বুঝতে পারছি না। দারুণ জায়গাটা দেখো, গাছ গাছে গাছে অসাধারণ লাগে, ভাবতেই বলি। যদিও অনেকগুলো বছর মাঝখানে পেরিয়ে গেছে, সেজন্যই হয়তো বুঝতে পারছিলাম না যে কতটা সময় পেরিয়ে গেছে মাঝখান দিয়ে। এখানে দেখো আমরা যেই ঘাটের ওখানটায় গেছিলাম, তো ওখানে একটু পরে পরে এরকম আম, তারপরে শসা, পেয়ারা এ সমস্ত নিয়ে বসেছিল, ওগুলো মেখে মেখে বিক্রি করছিল। আর এত পলিউশন করেও, এত পলিউশন কেন করে? কি সুন্দর, যদিও নিচগুলো খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, তাও এত সবুজ দেখতে পাচ্ছি, এতেই খুশি হয়ে যাচ্ছি। বিমলা মিষ্টান্ন ভান্ডার, তাই তো? এখান থেকে দাদু মিষ্টি নিত, তাই তো? সেই দোকানেই এখন আমরা যাচ্ছি। দই নিত, লাল দই বিখ্যাত নবদ্বীপের, সিঙ্গারা। হ্যাঁ, ও পাঁচুর দোকান, বিমলা মিষ্টান্ন। এটা হচ্ছে বিমলা মিষ্টান্ন ভান্ডারের সাদা টক মিষ্টি দই। এটা হচ্ছে মালপোয়া। এখানে এটা এগুলো কি কিছু মিষ্টি হবে, অত জানি না। এটা হচ্ছে যেমন বললাম, শুনলে তোমরা, বিমলা মিষ্টান্ন ভান্ডার, কত বড় কর্মকাণ্ড। যদিও দেখে সেরকম কিছু বোঝার উপায় নেই, খুবই মানে সাবেকি একটা ব্যাপার এখানে রয়েছে, পুরনো আমলের, খুব বেশি ঝাঁ চকচকে এই ব্যাপারটা এখানে নেই, কিন্তু প্রত্যেকটা মিষ্টি বা মিষ্টি খাওয়ার পর এখন আমরা আবার নবদ্বীপ থেকে মায়াপুরে ফিরে যাচ্ছিলাম। তো দিভাই বলল তুই এখান থেকে ভিউটা নে, খুব ভালো লাগবে দেখতে। দেখো ওখানে মায়াপুরের পুরো নতুন যে মন্দিরটা হচ্ছে সেটার চূড়োটা দেখা যাচ্ছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কি অসাধারণ লাগছে দেখতে, আমি নিজেও দেখছি আর আমার নিজেরও মানে ভালো লাগছে, মানে বারবার এই জায়গাগুলো দেখতে ভালো লাগে, তো যেতে ভালো লাগে, থাকতে ভালো লাগে, তো তোমাদের সঙ্গে শেয়ার করলেও ভালো লাগছে। আর এখানে দেখো, এখানে হনুমানজির, বজরংবলীজির মূর্তি রয়েছে, সেটাই আমি ক্যাপচার করছিলাম, কত বড় আর কি সুন্দর লাগছিল দেখতে। এবারের মতো আমাদের মায়াপুর ঘোরা এখানেই শেষ হলো, মানে আর কোনো ভিডিও আমি করিনি, একদিনই জাস্ট আমি হাতে ক্যামেরাটা তুলেছিলাম, জাস্ট মানে মেমোরিটা রাখার জন্য আর কি, পরে দেখবো যখন ভালো লাগবে। আমার চোখে তোমাদের মায়াপুর দর্শন কেমন লাগলো আমায় জানাতে পারো, ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করতে পারো, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে পারো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো।